কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আজ রাজ্য বিধানসভা আজ পঞ্চায়েত সংশোধনী বিল পেশ হয়েছিল, পাশ হয়ে গেল সেই পঞ্চায়েত সংশোধনী বিল। বিরোধীরা এই বিষয়ে তাদের পক্ষ থেকে এবং শাসক দলের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। বিরোধীদের পক্ষ থেকে গোলাম রাব্বানি, নওশাদ সিদ্দিকী তারা বক্তব্য রাখেন, শাসকদের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। পঞ্চায়েত মন্ত্রীও জানান যে নতুন এই দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সংসদ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল এটা, এবং সেই বিলে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং শেষ পর্যন্ত সেই পরিবর্তনের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান 15 দিনের বেশি যদি অনুপস্থিত থাকেন, ওই সময় গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা এবং দায়িত্ব দেখার জন্য প্রশাসক নিয়োগ করা হবে। এর পাশাপাশি যদি জনপরিষেবা ব্যাহত হয়, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে। এক্ষেত্রে যদি 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হয়, তাহলে বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিলে পঞ্চায়েতের কাজে গতি আনতে, পরিষেবার কাজ খতিয়ে দেখতে দিলীপ ঘোষ, রাজ্যের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী, তিনি সম্প্রতি জেলা সফর শুরু করছেন। হাওড়া হুগলি দিয়ে শুরু করবেন তার জেলা সফর, এবং সেক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী। তিনি খুব সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তার চোখে পড়েছে, তিনি যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন সেখানে প্রায় 3300-র বেশি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে তিনি বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 2610 জন। এবং এক্ষেত্রে পঞ্চায়েতে বেশ কিছু ঘুঘুর বাসা রয়েছে বলেও মনে করছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন তিনি এ বিষয়ে পদক্ষেপ করবেন। 5 বছর বা তার বেশি সময় ধরে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সেই তহবিল খরচের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা এবার এক্সিকিউটিভ অফিসারদের হাতে চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা জনপ্রতিনিধিদের হাতে যে ক্ষমতাটা এতদিন ছিল, জনপ্রতিনিধিদের থেকে সরকারি আধিকারিকদের দায়বদ্ধ করা হচ্ছে। এক্ষেত্রে তাদেরকে জবাবদিহি করতে হবে এই তহবিলের এদিক ওদিকে। যদিও বিরোধী বিধায়কদের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বা গোলাম রাব্বানির পক্ষ থেকে যে বক্তব্য ছিল, এক্ষেত্রে জনপ্রতিনিধিদের মানুষের কাছে গিয়ে জবাবদিহি করতে হয়, কোনো সরকারি আধিকারিক মানুষের কাছে গিয়ে জবাবদিহি করেন না, সেই ব্যবস্থাকেই কার্যত পাল্টে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এবং সেই পাল্টে দেওয়ার পেছনে শাসক দলের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় জানান যে যেহেতু গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থা একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার, সেই জন্যেই এই পদক্ষেপ করতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। এবং এরপরে দুপক্ষের ভোটাভুটি হয়, যে ভোটাভুটিতে শাসক দল ভোট পায় 169টি, বিরোধী দল ভোট পায় 13টি, অনুপস্থিত ছিলেন 32 জন, এবং তারপরেই এই পাশ হয়ে যায় পঞ্চায়েতের সংশোধনী বিল। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।